অবশেষে সম্মিলিত ৫ ব্যাংকের গ্রাহকদের গতানুগতিক মুনাফা দিতে চূড়ান্ত সিদ্ধান্ত হল। হেয়ার কাট নিয়ে আসছে ব্যাপক সুখবর। কবে থেকে কার্যকর হবে, কারা পাবেন, কারা লাভবান হবে? ভিডিওর শুরুতে এই প্রশ্নগুলোই নিশ্চয়ই আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে, তাই না? আর ভিডিওর শেষে এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাই করেন নাই। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, ২০২৬ সালের মার্চ মাসের সর্বশেষ আপডেট অনুযায়ী দেশের ব্যাংকিং খাতে এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। চলুন প্রথমেই জেনে নিই কোন ৫টি ব্যাংকের কথা আমরা বলছি। এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। দেশেরই শীর্ষস্থানীয় ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংক নিয়ে গত কিছুদিন ধরে সাধারণ মানুষের মাঝে রীতিমতো আতঙ্ক আর দুশ্চিন্তার ঝড় বয়ে যাচ্ছিল। আপনারা হয়তো অনেকেই জানেন, এই ৫টি ব্যাংকে সর্বমোট প্রায় ৭৬ লাখ সাধারণ আমানতকারীর অ্যাকাউন্ট রয়েছে। আর এই অ্যাকাউন্টগুলোতে সাধারণ মানুষের রক্ত ঘামে উপার্জিত জমা করা টাকার পরিমাণ শুনলে আপনি সত্যিই চমকে যাবেন। প্রায় ১,৪২,০০০ কোটি টাকা এই ব্যাংকগুলোতে আমানত হিসাবে জমা রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল, বিগত সময়ে এই বিপুল পরিমাণ টাকার বিপরীতে ব্যাংকগুলো যে ঋণ দিয়েছিল তার একটি বড় অংশই খেলাপি হয়ে গেছে। অর্থাৎ বড় বড় রাঘব বোয়ালরা আপনাদের জমানো টাকা ব্যাংক থেকে ঋণ হিসেবে নিয়ে আর ফেরত দেয়নি। ফলে এই শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো চরম তারল্য সংকটে পড়ে যায় এবং সাধারণ আমানতকারীদের জমানো টাকা ফেরত পাওয়া নিয়ে এক বিরাট অনিশ্চয়তার কালো মেঘ দেখা দেয়। তবে এই গভীর সংকটের মুহূর্তে বাংলাদেশ ব্যাংক নীরব দর্শকের ভূমিকা পালন করেনি। ৭৬ লাখ আমানতকারীর জীবনের শেষ সম্বল আর দেশের সার্বিক অর্থনীতির সুরক্ষার কথা চিন্তা করে বাংলাদেশ ব্যাংক একটি সাহসী ও যুগান্তকারী একীভূতকরণ বা মার্জার প্রক্রিয়া চলমান রেখেছে। দুর্বল হয়ে পড়া এই ৫টি ব্যাংককে একীভূত করে একটিমাত্র শক্তিশালী ইসলামী ব্যাংক গঠনের এই বিশাল কর্মযজ্ঞ এখন পুরো জমে এগিয়ে চলছে। বর্তমানে এই ব্যাংকগুলোতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সরাসরি নিযুক্ত দক্ষ প্রশাসকরা রাত-দিন দায়িত্ব পালন করছেন। তাদের প্রধান কাজই হল ব্যাংকের অভ্যন্তরীণ সমস্ত অনিয়ম দূর করা এবং আপনাদের কষ্টের টাকার শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা। একীভূতকরণের এই পুরো প্রক্রিয়াটি মূলত শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর প্রতি সাধারণ মানুষের যে আস্থা কিছুটা হলেও নষ্ট হয়েছিল তা পুনরায় ফিরিয়ে আনা এবং দেশের পুরো আর্থিক খাতকে স্থিতিশীল করার একটি সুদূর প্রসারী মাস্টার প্ল্যান। কিন্তু দর্শক, গল্পের আসল মোড় ঘুরে যায় অন্য একটি জায়গায়। কিছুদিন আগে হঠাৎ করেই চারদিকে খবর ছড়িয়ে পড়ে যে লোকসানের কারণে এই ৫ ব্যাংকের আমানতকারীদের কোনো ধরনের মুনাফা দেওয়া হবে না। এমনকি মূল টাকার উপর হেয়ার কাট বা কিছু অংশ কেটে রাখারও একটা গুঞ্জন ওঠে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই লাখ লাখ গ্রাহকের মধ্যে চরম ক্ষোভ, হতাশা আর তীব্র আতঙ্ক দেখা দেয়। দেশ জুড়ে শুরু হয় কড়া সমালোচনা আর গ্রাহকদের বিক্ষোভ। সাধারণ মানুষের একটাই যুক্তি, আমরা তো ব্যাংকে টাকা রেখেছি বৈধ উপায় লাভের আশায়, আমাদের টাকা ব্যবহার করে অন্যরা ব্যবসা করেছে, তাহলে লোকসানের দায় আমরা কেন নেব? আমরা কেন আমাদের ন্যায্য মুনাফা থেকে বঞ্চিত হব? অবশেষে আপনাদের এই জোরালো দাবির মুখে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমানতকারীদের আগের সিদ্ধান্ত পরিবর্তন করে ২০২৪ ও ২০২৫ সালের মুনাফা দেওয়া হবে। হ্যাঁ দর্শক, আপনারা একদম ঠিক শুনেছেন, এটি আপনাদের জন্য এক বিশাল বিজয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ এবং ২০২৫ অর্থবছরের জন্য আপনারা যারা এই ৫ ব্যাংকের আমানতকারী তারা ৪% হারে মুনাফা পাবেন। এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন, আগে তো মুনাফার হার আরও বেশি ছিল, এখন মাত্র ৪% কেন? এই বিষয়টা আপনাদের একটু সহজ করে বুঝিয়ে বলি। ব্যাংকগুলো যখন চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছিল তখন আসল টাকা ফেরত পাওয়া নিয়েই যেখানে বিরাট সংশয় তৈরি হয়েছিল, সেখানে এই ৪% মুনাফা একটি বিশাল স্বস্তির খবর। আন্তর্জাতিক ব্যাংকিং নিয়মে অনেক সময় দুর্বল ব্যাংক যখন দেউলিয়া হওয়ার পথে যায় তখন গ্রাহকদের আমানতের ওপর হেয়ার কাট বা নির্দিষ্ট শতাংশ টাকা কেটে নেওয়ার নির্মম নিয়ম থাকে। কিন্তু আমাদের কেন্দ্রীয় ব্যাংক আপনাদের আমানতের মূল টাকার উপর কোনো হেয়ার কাট তো করছেই না, উল্টো আপনাদের মূল টাকার ১০০% গ্যারেন্টি বা নিরাপত্তা নিশ্চিত করেছে এবং সেই সাথে ২০২৪ ও ২০২৫ সালের জন্য এই ৪% মুনাফাও দিচ্ছে। শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের নিয়মে লোকসানের সময় এই ধরনের মুনাফা নিশ্চিত করা দেশের ব্যাংকিং ইতিহাসে একটি বিশাল অর্জন। তাহলে এই মুহূর্তে একজন সাধারণ আমানতকারী হিসেবে আপনাদের করণীয় কি?
বাংলাদেশ ব্যাংক এবং দেশের শীর্ষ অর্থনীতিবিদদের পক্ষ থেকে আপনাদের প্রতি স্পষ্ট নির্দেশনা হল, দয়া করে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আপনারা একদমই আতঙ্কিত হবেন না। প্রশাসকরা অত্যন্ত স্বচ্ছতার সাথে ব্যাংকগুলোর যাবতীয় সম্পদ এবং দায়ের হিসাব নিকাশ করছেন। 5টি ব্যাংক মিলে যখন একটি শক্তিশালী, বিশাল এবং মজবুত ইসলামী ব্যাংকে পরিণত হবে, তখন এর আর্থিক ভিত্তি হবে পাহাড়ের মতো শক্ত। তখন আর কোনো তারল্য সংকট থাকবে না। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিশ্চিন্তে টাকা তুলতে পারবেন এবং দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম আগের চেয়েও সুন্দরভাবে চলবে। তাই হুজুগে পড়ে বা কোনো ভিত্তিহীন গুজবে কান না দিয়ে ব্যাংকে ভিড় জমাবেন না। এতে শুধু শুধু ব্যাংকিং কার্যক্রমে ব্যাঘাত ঘটে এবং প্রশাসকদের কাজে দেরি হয়। দর্শক, ভিডিওর শুরুতে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে শেষ অংশে এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাই করেন নাই। তো চলুন সেই চমকপ্রদ তথ্যগুলো এবার জেনে নেওয়া যাক। প্রথম গোপন তথ্যটি হলো, এই যে 5টি ব্যাংক একীভূত হচ্ছে, এর ফলে যারা ঋণ খেলাপি, অর্থাৎ যারা জনগণের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে পার পেয়ে যাবে ভেবেছিল, তাদের জন্য তৈরি হয়েছে এক ভয়ঙ্কর আইনি ফাঁদ। আপনারা হয়তো অনেকেই ভাবছেন ব্যাংক দুর্বল, তাই বড়লোকদের টাকা আর আদায় হবে না। কিন্তু না, এই মার্জারের পেছনের সবচেয়ে বড় কৌশলটি হল, নতুন গঠিত এই বৃহৎ ব্যাংকের হাতে দেওয়া হচ্ছে সীমাহীন ক্ষমতা। কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারের সরাসরি হস্তক্ষেপে এই খেলাপিদের দেশ ও দেশের বিদেশে সমস্ত অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করার এক গোপন নীল নকশা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। বড় বড় খেলাপিদের তালিকা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে। খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন যারা এই ব্যাংকগুলো লুট করেছিল তাদের সম্পত্তি নিলামে তুলে সাধারণ আমানতকারীদের টাকা রিকভার করা হচ্ছে। এটি সাধারণ মানুষের জন্য এক বিরাট স্বস্তির খবর। আরেকটি অতি গুরুত্বপূর্ণ তথ্য হল, এই একীভূতকরণের পর আপনারা যারা সাধারণ গ্রাহক আছেন, তাদের অ্যাকাউন্ট নাম্বার, চেক বই বা এটিএম কার্ড পরিবর্তনের যে সাময়িক ঝামেলা হতে পারে বলে আপনারা ভয় পাচ্ছেন, সেটি নিয়ে একেবারেই ভাববেন না। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ ফ্রিতে এবং স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল পদ্ধতিতে করে দেওয়া হবে। আপনাদেরকে ব্যাংকের লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কোনো ভোগান্তি পোহাতে হবে না। আপনাদের জমানো ব্যালেন্স স্বয়ংক্রিয়ভাবে নতুন শক্তিশালী ব্যাংকের সিস্টেমে ট্রান্সফার হয়ে যাবে, যার মেসেজ আপনারা আপনাদের মোবাইলেই পেয়ে যাবেন। সব শেষে শুধু এটাই বলবো, যারা এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকে টাকা রেখেছেন, তারা এখন নিশ্চিন্তে শান্তিতে ঘুমাতে পারেন। আপনার সারা জীবনের কষ্টের জমানো টাকা সম্পূর্ণ নিরাপদ। আর 2024 ও 2025 সালের যে 4% মুনাফার ঘোষণা এসেছে, সেটাও আপনাদের অ্যাকাউন্টে যথাসময়ে স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়ে যাবে। দর্শক, আজকের এই দীর্ঘ এবং বিশ্লেষণমূলক তথ্যভিত্তিক আপডেট তথ্যগুলো আপনাদের কেমন লাগলো? এই 5 ব্যাংকের মধ্যে কোনটিতে আপনার বা আপনার পরিবারের অ্যাকাউন্ট আছে এবং এই মার্জার প্রক্রিয়া নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি, তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আপনাদের যে কোনো ব্যাংকিং বিষয়ক প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি নিজে সব কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনার বন্ধু, পরিবার এবং আত্মীয় স্বজনের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে তারাও এই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে এবং তাদের মনের দুশ্চিন্তা দূর হয়। আর হ্যাঁ, নিয়মিত এরকম 100% সত্য, নির্ভুল এবং সরাসরি বিশ্লেষণমূলক ব্যাংকিং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জমানো টাকার নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকবেন এবং গুজবে কান না দিয়ে সব সময় সঠিক তথ্যের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।